بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 640 আরেকটি প্রশ্ন করেছেন যে দোয়া কুনুতটা কখন পড়বেন, দোয়া কুনুতটা বেতের সালাতে কখন পড়বেন। দোয়া কুনুতটা পড়ার সময় হচ্ছে দুইটা, একটা হলো রুকুর আগে, আরেকটি হলো রুকুর পরে। যদিও রুকুর আগের কথাটি বেশি শক্ত এবং সহি হাদিসের দিক থেকে বেশি এগিয়ে রুকুর আগে পড়ার বিষয়ে, সুতরাং আপনি দুইটাই পড়তে পারেন। নিয়ম হলো, আগে পড়ার কথাটা আগে বলি। নিয়ম হলো, আপনি যদি 1 রাকাত অথবা 3 রাকাত বেতের পড়েন, মাঝখানে আবার কোটেশন দিতে হয় যে যদি 3 রাকাত পড়েন তাহলে মাগরিবের সালাতের মতো করে পড়া যাবে না, মাঝখানে কোনো বৈঠক হবে না, সরাসরি 3 রাকাত সালাত হবে। 3 রাকাত সালাতের পরে আপনি যখন সূরা ফাতিহা এবং আরেকটি সূরা শেষ করেছেন, শেষ করার পরে আপনি চাচ্ছেন যে আমি এখন রুকুতে যাব, ঠিক ওই মুহূর্তে আপনি বেতেরটা পড়ে অর্থাৎ কুনুতটা পড়ে নেবেন। আবার বলি, আপনি রুকুতে যাবেন, ঠিক ওই মুহূর্তে কিচ্ছু না বলে, আল্লাহু আকবার না বলে, হাত না তুলে, কোনো কিছু না করে আপনি একটু বিরতি দিয়ে আপনি কুনুতটা পড়ে নেবেন। তবে এই মুহূর্তে হাত তুলেও পড়া যায়। আবার বলি, এই মুহূর্তে হাত তুলেও পড়া যায়। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর হচ্ছে, রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি মিল্লাস সামা, যাই এই দোয়াগুলো পড়ে তারপরে আপনি হাত তুলে মুনাজাতের মতো হাত তুলে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা, আপনি এটা পড়বেন। যেটা সাধারণত আমলগত দিক থেকে এইটাই বেশি পাওয়া যায়, কিন্তু হাদিসের সাথে বেশি সম্পর্ক হচ্ছে রুকুর আগেই করার। জাযাকুমুল্লাহু খাইর।